দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেই ককটেল যেখানে যেই স্থানটিতে মূলত বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে সেই স্থানটিতে কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখান থেকে ককটেলের যে আলামত রয়েছে সেই আলামত কিন্তু এখান থেকে সংগ্রহ করছেন, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি প্রায় একাধিক লোহার পিন এবং পাশাপাশি টেপে মোড়ানো কিন্তু একটি পলি ব্যাগ, সেটি দিয়ে কিন্তু এখানে মূলত এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয় এবং ককটেলের যে শব্দ সেই শব্দ কিন্তু পুরো ধানমন্ডি 32-এর আশপাশের সড়ক থেকেও শোনা যায় এবং সেটি শুনেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হন এবং তারা উপস্থিত হয়ে যেই স্থানটিতে মূলত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয় সেখান থেকে কিন্তু ককটেলের যেই আলামত রয়েছে সেই আলামতগুলো কিন্তু এই মুহূর্তে তারা সংগ্রহ করছেন। ধানমন্ডি 32-এর সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু ধানমন্ডি 32-এর সামনের যেই সড়কটি রয়েছে ঠিক সেই সড়কের মাঝখানে কিন্তু এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দর্শক আমরা কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে এই ককটেল বিস্ফোরণের ঘটনা যখন মূলত ঘটে তখনই কিন্তু এখানে সাধারণ যে সকল মানুষ রয়েছে তারা কিন্তু এখানে এসে উপস্থিত হন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ইতিমধ্যে এখানে রয়েছে, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে ককটেল বিস্ফোরণ ঘটনার পর আসলে এখানে যে আলামতগুলো রয়েছে সেই আলামতগুলো কিন্তু ইতিমধ্যে রাস্তার ঠিক মাঝখানে পড়ে রয়েছে। আমরা সেই চিত্র আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। মূলত আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু যেই সড়কটিতে মূলত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে ঠিক সেই সড়কের উপরে কিন্তু একাধিক লোহার পিন এবং পিনের পাশাপাশি কিন্তু এখানে যেই টেপ রয়েছে এবং একটি নীলা একটি পলিথিন কিন্তু এখানে ফেটে পড়ে আছে। দর্শক সেই চিত্র কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি।